আসসালামু আলাইকুম ডেরার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ডেরার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের এমন একটা গল্প শেয়ার করব, এমন একটা জিনিস শেয়ার করব যেটা আপনারা এর আগে আসলে আহ, অনেকগুলো হয়তো বা অনেকের দেখছেন, অনেকের আসলে আপনারা খালি জাস্ট প্রফিট হিস্টোরিগুলো দেখছেন, বাট আপনারা আসলে এইটা জানেন না যে আসলে মানুষ এইখানে এসে কিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, সব কিছু শেষ করে ফেলতেছে। সো ট্রেডিং আপনার লাইফ চেঞ্জ করে দিবে, সেটা ভালো নাকি খারাপ এইটা কিন্তু ডিপেন্ড করবে আপনার উপরে। সো আজকে সেই রকমই একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। জাস্ট আপনারা চিন্তা করতে আপনার ভাবনার বাইরে চলে যাবে যে এটা কি পরিমাণ আপনার লাইফকে এফেক্ট করতে পারে। ঠিক আছে? সো এইটা জাস্ট আপনারা পুরোটা একটু ভালোভাবে পুরো ভিডিওটা দেখবেন, ওনার ভয়েসগুলো শুনবেন, ওনার কথোপকথনগুলো শুনবেন, ওনার হচ্ছে অ্যাডভাইসগুলো শুনবেন, বা ওনার হচ্ছে আমাকে বলা কথাটা শোনার চেষ্টা করবেন। বুঝে যাবেন যে আসলে কি মানে কি থেকে কি হয়ে গেছে, একেবারে হিরো থেকে জিরো কিভাবে মানুষ হয়ে যায় ট্রেনিংয়ে এসে। এটা আমি আপনাদের আজকে শেয়ার করব, ঠিক আছে? সো পুরো ভিডিওটা দেখেন। আমি স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এইখান থেকে যদি দেখাই, তাহলে এই মুহূর্তে ওনার লস কিন্তু $24,000। সো এই লসটা কিভাবে করলো বা কেন করলো, এইটা আমি আপনাদের আসলে পুরো এখানকার হচ্ছে মেসেজগুলোর মাধ্যমে ক্লিয়ার করে দেব। এবং এই যে এত বড় একটা লস, প্রায় 30-35 হাজার টাকা লস, কিভাবে আসলে এই শুধুমাত্র এখানে না, এর বেশি আরও অনেকগুলো ডলার উনি লস করে ফেলছেন। সো ওগুলো এখানে আসে নাই, আমি আপনাদের দেখাইতেছি। একটু শুরু থেকে আসেন, আমি আসলে ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কি হয়ে গেল। হ্যাঁ, সো এখানে আপনারা দেখতেছেন লস। এটা আমি আপনাদের আরেকটু জিনিস দেখাই। আচ্ছা, দেখেন উনি আমাকে স্ক্রিনশট শেয়ার করছে, ওনার সাথে কিন্তু আমার অনেক ভালো সম্পর্ক। সো এই সম্পর্কটা আপনাদের মতোই যারা হচ্ছে অডিয়েন্স আছেন এইভাবেই। সো উনি দেশের বাইরে থাকেন, দেশের বাইরে থেকে আর কি ট্রেডিং করেন। সো উনি আমার সাথেও সব কিছু বিষয়, ওনার আসলে উইড্রোতে অনেক ঝামেলা হয়েছিল, এরপরে সেলফ ভেরিফিকেশনে উনি একটা ঝামেলায় পড়ছিল। সো এখান থেকে উইড্রোটা কমপ্লিট করা পর্যন্ত আমি মোটামুটি ওনাকে সব হেল্প করছি, অথচ উনি কিন্তু ওনার অ্যাকাউন্ট অন্যজনের লিঙ্কে ছিল। তারপরেও চেষ্টা করছি যতটুকু পারছি নিজের জায়গা থেকে সর্বোচ্চ নলেজ দিয়ে ওনাকে হেল্প করছি। এটাও আমি দেখা দিচ্ছি আপনাদের, যে হচ্ছে দেখেন এই যে আসার আগে হচ্ছে সেলফ ভেরিফিকেশনের জন্য দেখেন ওনাকে আমি এগুলো শেয়ার করছি যে কীভাবে সেলফ ভেরিফিকেশনটা করবেন। ওকে, সো উনি উইড্রো দিয়ে ওনার উইড্রো আটকাই গেছে, ঠিক আছে? সো এইভাবে এরপরে উইড্রো কমপ্লিট হয়েছে, সেটারও মেসেজ আমাকে দিয়ে দিছে, দেখেন। এরপরে উনি আমাকে হচ্ছে স্ক্রিনশট শেয়ার করছে। এরপর আমি কি বলছি একটু শোনেন। সমস্যা নাই, প্রফিট যা আছে উইড্রো দিয়ে দেন। হ্যাঁ, ডলার অ্যাকাউন্টে বেশি রাখার প্রয়োজন নাই, যা আছে ডলার উইড্রো দিয়ে দেন। আর হচ্ছে যদি এরকম হয় উইথড্র যদি লেটই আসে, তাহলে ওই যে বলছি যে আপনি হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট করেন, এরপরে দেখা। আচ্ছা, এই অ্যাকাউন্টে উনি বারবার প্রবলেম ফেস করতেছেন। আমি বলতেছি যে পুরো ডলারটা অ্যাকাউন্টে উইথড্র দেন, যদি সমস্যা হয় নতুন করে অ্যাকাউন্ট করেন, আমি বলে দিচ্ছি কী কী করা লাগবে। হ্যাঁ, এরপরে আসেন লাস্ট ফিনিশিংয়ে আসেন, আমি এখন এইখানে আসি। এরপরে উনি হচ্ছে ওনার মেসেজ হচ্ছে এখান থেকে শুরু। হ্যাঁ, দেখেন উনি আবার লস করছে, কি অবস্থা। আমি বলছি যে বাই লস। ওকে, কেমনে কি দেখে শুনে ট্রেড করতে হবে। ওকে, লেখার পরে উনি আমাকে ভয়েসগুলো সবগুলো একটু সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ। আপনার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যেতে পারে। আজকে আপনি একটা বড় রিস্ক থেকে, আমার লাইফের বড় একটা দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যেতে পারেন আজকের এই ভয়েসগুলো শুনলে। ওনার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের শোনাই দিয়েছি। হ্যাঁ, ভাই ওটা তো ওই সময় লস হয়ে গেছে বুঝছেন। আপনার লিঙ্ক থেকে খুলছিলাম না, ওই সময় লস হয়ে গেল। লস হবার পরে আমি সব ডিলিট করে দিয়েছি, তো আমি টেলিগ্রামও ডিলিট করে দিয়েছিলাম ভাই। এখন আবার ডাউনলোড করছি এই কারণে ভাই আপনাদের বলতে। আর করবো না ভাই এটাতে। আমি বরাবরই লস, এখনো লস বুঝছেন। আমি ভাই এটাতে আর আইসালাম না ভাই, পাইতেছি না, ঘুরে পাইতেছি না ভাই। নিজের মন মেজাজ সব খারাপ বুঝছেন। প্রচুর টেনশনে পড়ে গেছে বুঝছেন, প্রচুর টেনশনে পড়ে গেছে। ওই কারণে সাইরা দিব ভাই বুঝছেন। আর করতাম না ভাই, ওটা পাইতেছি না ভাই। আমার দ্বারা হইতেছে না বুঝছেন। আমি কয়েকদিনে অনেক টাকা লস দিয়ে ফেলাইছি বুঝছেন, অনেক টাকা। ওই কারণে আমি আর করতেছি না বুঝছেন বকুল ভাই।
অনেক টাকা লস ভাই, অনেক টাকা, যেটা বলার মতো না, বুঝছেন? পাইতেছি না ভাই আপনাদের মতো, যেমন আমি আপনার গতকালকে আপনার 3টা না 4টা ভিডিও দেখছি, যেরকম আপনার পারেন ভাই, ওগুলা আমার কাছে ওইরকম কম্পিউটার নাই, আমার কাছে 2টা স্ক্রিন নাই, 3টে স্ক্রিন নাই, স্ক্রিন দেখে অন্য স্ক্রিন দেখে বা ভলিউম দেখে টেক করবো ভাই, আমার দ্বারা ওগুলো হইতেছে না, ওই কারণে আর হইতো না ভাই আমার কাছে। আমি সব মানে একবার নিঃস্ব হয়ে গেছে, বুঝছেন? ডলার কিনতে 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 নিঃস্ব হয়ে গেছে। আর ভাই আগে যে টাকাগুলো ভাই, ওখানে আমি একটু মিথ্যা করেছি আপনার সাথে, বুঝছেন? একদিন আমি $22,000 লস দিছি, বুঝছেন? আপনাকে একটা স্ক্রিনশট পাঠাই দিচ্ছে, বুঝছেন? আপনাকে আজকে বলবার কারণ হচ্ছে এটা, শুনেন, আমি বলতাম না, শুনেন, আপনি খুবই ভালো মানুষ ভাই, আপনার মতো মানুষ হইতে পারে না, বুঝছেন? আপনি খুবই ভালো মানুষ। এই জন্য আপনাকে আজকে আমি সব করে বলছি, আমি খুললে বলতেছি এই কারণে আমি আর আসতেছি না ভাই। দেখেন ওই দিন এসাটা $24,000 মতো লস, একদিনে $24,000 লস ভাই। ওই থেকে আমার মাজা সব খারাপ হয়ে গেছিল, বুঝছেন? আর ভাই আমি তো আর আপনার মতো এরকম সেট আপ নিয়ে বসতে পারি না ভাই। আমি একটা দোকানে কাজ করি, মোবাইলে ট্রেড করছি, বুঝছেন ভাই? যেমন কিছু কিছু ফাটতাম, ফাড়ার কারণে মানে হয়তো, কিন্তু লস দিবার পরে ওই লজিক গুলো কাজ করে না, বুঝছেন? যে প্রথম যে লজিক গুলা দিয়ে আমি কাজ করছি না, ওই লজিক গুলা, এই যে 23,000 যেদিন লস দিছে না, $23,000 লস দিছে না, এরপরের থেকে আমার ওই লজিক গুলো আর কাজ করে নাই, বুঝলেন? ওই লজিক গুলো আর কাজ করতেছে না, মানে ওই লস দিবার পর থেকে আমার লজিক গুলো আর কাজ করতেছে না, বুঝছেন? যেটাতে ট্রেড করে আমার লস হইতেছে, যেটাতে ট্রেড করে আমার লস হইতেছে, বুঝছেন? ওই কারণে ভাই আজকে থেকে মানে নিয়ত করে ফেলাইছি ভাই, আর করতাম না, এটা করে আমার জীবন শেষ, আমি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, বুঝছেন ভাই? আমার অবস্থা খুবই খারাপ, বুঝছেন? এই কারণে আমি সব ডিলিট করে দিয়েছিলাম আজকে, বুঝছেন? এখন খুলছি, তাও একটা জিনিস, আপনি আছেন আর একটা লোক আছে, বুঝছেন? ও আমাকে বহুত হেল্প করছে, বুঝছেন? ও লোকটা আমাকে খুবই হেল্প করছে, ও আপনাদের বলার জন্য, বুঝছেন? আবার খুলে বলতেছি ভাই, এটাই, বুঝছেন? না আমি বলতাম না, সব বলতেছি আগে, কিন্তু এটা বলি না আপনাদের, বুঝছেন? আর যেটা দেখছেন না, ওইটা কিন্তু যেদিন আমি উদ্র আপনাদের বলছি না, সব একসাথে উদ্র দিবার লাগে, উদ্র দিই নাই, বুঝছেন? উদ্র না দিয়া চিন্তা করছি আরো কিছু পয়সা বানাইয়া আস্তে আস্তে উদ্র দিব, বুঝছেন? উদ্র দিতে পারি না, বুঝছেন? লস দিয়ে ফেলাইছি ওই তার আগে। ভাই এটা কি দেখাইলেন ভাই? আচ্ছা, আমি ওনাকে অনেকগুলো মেসেজ করছি, এখানে আমি ওনাকে শেয়ার করছি যে আপনাকে আমি এত বলার পরে কেন আপনি উইড্রো দেন নাই। এখন কথা হচ্ছে, উনি অনেক ভালো প্রফিট করছিলেন এবং ওনার অনেক ভালো ব্যালেন্স ছিল, প্রফিট ছিল, ওনার ব্যালেন্স ছিল, বাট আমি বারবার ওনাকে চেষ্টা করছি বোঝানোর জন্য যে ভাই, এই ডলারটা রিস্কি, আপনার এতগুলো ডলার আপনি নিয়ে ট্রেডিং করেন না, আপনি উইড্রো দিয়ে ডলারগুলো আপনার বাইন্যান্সে নিয়ে নেন, নেওয়ার পরে আপনি একটা নির্দিষ্ট আপনি একটা নির্দিষ্ট স্টপ লস নিয়ে আপনি ট্রেডিং করেন, ঠিক আছে? সো ওনাকে এতবার বলার পরেও কিন্তু উনি আসলে উইড্রোটা দেয় না, কিন্তু উনি আমাকে আবার ফাইনালি বলছিল যে আমি উইড্রো দিয়ে দিছি। এরপরে আমাকে কিন্তু পরবর্তীতে এই যে পরের ট্রেডগুলো, এগুলো কিন্তু পরে আমি জানতাম যে আসলে লস করতেছে, কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো বা বড় অ্যাকাউন্টে ট্রেড করতেছে, এই জন্য সে নিজেকে আসলে কন্ট্রোল করতে পারতেছে না, আমি কিন্তু বলছিও, ঠিক আছে? দেখেন, থাক ভাই, যা হয়েছে হয়েছে। আমি ভাবছিলাম যে আপনি ওই $20,000 উইথড্র দিচ্ছেন, বুঝছেন? যে $20,000 উইথড্র দিচ্ছেন, হয়তোবা এই জন্য আপনি বড় অ্যামাউন্টে রেট করতেছেন, এই জন্য হয়তোবা আপনার সাইকোলজি ঠিক। আমি ওনাকে বলছিলাম যে উইড্রো দিতে, উনি আমাকে স্বীকার করছে যে আমি উইড্রো দিয়ে দিছি, কিন্তু উনি লাস্টের দিন এসে আমাকে এগুলো শেয়ার করছে। পরে আমি নিজেই শক যে আসলে কেমনে কি, হ্যাঁ? উনি একেবারে বলতেছে ভাই আমি একে জীবন মৃত্যুর সন্নিকটে, দেখেন অবস্থা ওনার। জি 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 ভাই, ওটাই ওটাই ব্যাপার হলো কি, ও গামালিং না, ওটা ব্যাপার হলো কি ভাই, আমি বুঝতে, আমি কয়েকদিন ভাই মন মেজাজ অনেক খারাপ তো ভাই। আমি এখানে বলছিলাম যে আপনি গ্যাম্বেলিং করতেছেন, দেখেন। প্রয়োজনে যদি পারেন, যাই হোক, জীবনে একটা শিক্ষা নেন যে হচ্ছে অন্তত সমান সমান থাকতে পারতেন। যাই হোক, জীবনে একটা শিক্ষা নেন যে হচ্ছে প্রফিট করার আছে, প্রফিট ধরে রাখাটা বড় জিনিস। টেনশন হয় আর ট্রেড করার প্রয়োজন নেই, টাকা পয়সা নষ্ট করবেন না। আমি বলছিলাম যে আপনি গ্যাম্বেলিং করছেন, এই জন্য আপনি এতগুলো লস হচ্ছে। জি 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 ভাই, ওটাই ওটাই ব্যাপার হলো কি, ও গামালিং না, ওটা ব্যাপার হলো কি ভাই, আমি বুঝতে, আমি কয়েকদিন ভাই মন মেজাজ অনেক খারাপ তো ভাই, আমি কাম কাজ সব ছেড়ে দিছি ভাই, আমার মানে আমি কি করলাম আমি নিজে বুঝতে পারতেছি না, বুঝছেন? আমার আমার এখন ফসল লস পড়ে গেছে, বুঝছেন? আমার মানে জীবন নিয়ে টানাটানি হয়ে গেছে, বুঝছেন? আমি বহুত মানে অনেক ফ্যামিলি এখানে মানে
কজ বজ করে মারি, অবস্থা খারাপ বুঝছেন। এখান থেকে টাকা নিয়ে ওখান থেকে টাকা নিয়ে অবস্থা খুবই খারাপ বুঝছেন। সবাই খারাপ বলতেছে আমার বুঝছেন, কি বলার ভাষা নাই ভাই। এটা আপনি বুঝেন না এগুলা, যখন এটা ঘটনাটা ঘটে গেছে বুঝছেন, মানে বুঝতে পারতেছি। ওই দিন ভাই ব্যাপার হলো কি, আমার আপনার বললাম না আপনার মতো ভালো ভালো, আমি আপনার বহুতবার বলছেন আমার যে সব একসাথে উত্তর দেন, একসাথে উত্তর দেন, একসাথে উত্তর দেন। ব্যাপার হলো আমি একটু বয় ছিলাম বুঝছেন, আমার উত্তর দেয় কিনা। আর আমি অনেক অ্যাকাউন্ট বানাইছি বুঝছেন, এই লিঙ্ক থেকে ওর লিঙ্ক থেকে ওর লিঙ্ক থেকে আমি ভয় পাইছি ওইখানে বুঝছেন। আমি বড় উত্তর দিলে হয়তো আমার অ্যাকাউন্টটা ব্লক করে দিব, বা এই জাতীয় মানে ভয়ের কারণে আমি বড় অ্যাকাউন্ট উত্তর দিই না বুঝছেন। আমি চাই যে আমি একটু চালাকি করে করে কিছু কিছু উত্তর দিব, আর কিছু টেট করবো, কিছু উত্তর দিব, কিছু টেট করবো, তাহলে আমার ওরা ধরতে পারবো না বুঝছেন। ওইটা করতে যাই আমি ধরা খেয়ে গেছি বুঝছেন। আর ওই দিন আমার একটু কি যে হয়েছে ভাই, আমি মাথায় দেখতেছে না ভাই, নাহলে আমি প্রফিট করতে পারি বা সবকিছু। ওই দিন পরের থেকে আমার ওই কাজগুলো করে না, আমার যেগুলাতে টেট করতাম ওগুলো কাজ করে না ভাই বুঝছেন। এরপর থেকে আর কাজে করতেছে না। তো ঠিক আছে বকুল ভাই, ঠিক আছে, হ্যাঁ ভাই, বা দোয়া করেন ভাই, বাস অন্য কিছু না। এখানে তো আর করার সুযোগ নাই ভাই, আমার আর করার সুযোগ নাই। আর আমি করতেছি না ভাই এগুলা, মানে আমার সব দিকে সমস্যা, ফ্যামিলিগত সমস্যা হয়ে গেছে, সব দিকে সমস্যা হয়ে গেছে বুঝছেন। আর ইয়ে নাই, সম্ভাবনা নাই বুঝছেন। ওটা আর ওটা আর সম্ভব না, আর হইতো না কোনোরকম ভাই। দোয়া করেন। আর কিছু করার মতো মানে ভাবনা চিন্তা নাই ভাই বুঝছেন। না সেরকম কিছু পাই না তো ভাই আমার কাছে, যদি সেরকম কিছু যেমন যদি একটা লজিক মানে দুটা লজিকের উপর কাজ করতাম, ওইগুলো কাজ করতেছে না এখন বুঝছেন। ওইটা কাজ করতেছে না, ওই কারণে আমি এখন যাই ডিপোজিট করি প্রফিট হয় না বুঝছেন। তো এটার লাগে আর এগুলা করবো না বুঝছেন। আর যদি কোনো সময় যদি ভাই আপনার কাছে যদি সেরকম মোবাইলের ভিতরে করার মতো সহজ ভাবে কিছু থাকে ভাই দিয়েন, তাহলে আমার সম্ভব হলে যদি হয় আমি ভাই করবো বুঝছেন। আপনি ভাই খুবই ভালো মানুষ ভাই, আপনার মতো মানুষ হয় না বুঝছেন। তো ভালো থাকেন ভাই, দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ঠিক আছে। আর ট্রেডিং করার প্রয়োজন নেই, বাদ দিয়ে দেন একবার। হ্যাঁ, যেটা করতেছেন ওটাই করেন। যা ভুল করছেন ভুল থেকে শিক্ষা নেন, নতুন করে শুরু করেন। ইনশাআল্লাহ যেটা করতেছেন ওটা কন্টিনিউ করেন, ওটাতেই ভালো কিছু হবে। হ্যাঁ, তবে আপনার শেয়ার করা উচিত ছিল। আপনার উইথড্র দিবে কি না দিবে সেটা তো আমি বুঝবো। আপনি যদি আমাকে বলতেন যে ভাই আমি এই ডলারটা উইথড্র দিব, কেমনে কি, আপনি আমাকে মানে একটু সহযোগিতা করেন। আগেরগুলোতে যেভাবে করছি এটাতেও করতাম, আপনার পুরো ডলার উইথড্র হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। আপনি এটা যদি খোলামেলা আমার সাথে যদি আলোচনা করতেন, আজকে এই ঝামেলা আপনার পোহাইতে হইতো না। এতটুকু আসলে ভাই, যাকে সাহায্য করি মানে যাকে বলতে কি, আমি মোটামুটি এই জগতে সবাই চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। আপনার আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট নাই, তাই কি হয়েছে? আপনার যদি ওই সময় আপনি বলতেন যে ভাই আমি এটা উইথড্র দিব, যেভাবে হোক আপনি আমাকে হেল্প করেন, আমি পুরো হেল্প করতাম আপনাকে। আচ্ছা, যাই হোক, আসলে এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। হ্যাঁ, এই যে ওনার এই অ্যাকাউন্টটা মনে করেন না যে এটাই ওনার হচ্ছে লাস্ট। হ্যাঁ, এটা বাদ দিয়েও কিন্তু উনি অনেক অনেক, আমি কি বলবো আপনার, এরপরও উনি অনেক ডলার লস করে ফেলছেন। হ্যাঁ, সেটা আপনার এরপরও ধরেন যে হচ্ছে মিনিমাম তো 5-7 হাজার ডলার তো হবেই উনি লস করে ফেলছেন। এরপরেও এর বেশি হতে পারে, এর বেশি হতে পারে, ইনি লস করে ফেলছেন। বাট আমাকে হচ্ছে যেগুলো শেয়ার করছেন সেইটুক পর্যন্ত আমি জানি। তবে দেখেন, ওনার প্রায় আমার মনে হয় যে ওনার এই টোটাল ইনভেস্টমেন্টে এই 1 মাসের মধ্যে উনি হয়তোবা মিনিমাম 50 লক্ষ টাকা ওনার লস। ওকে, সো চিন্তা করে দেখেন, 50 লক্ষ টাকা, এর ভিতরে উনি কিছু ইনকামও করছেন এমন না, সবগুলোই নিজের। বাট বেশিরভাগ টাকা ওনার নিজের ইনভেস্টমেন্টের টাকা, বাকিগুলো হচ্ছে মার্কেট থেকে ইনকাম করা ছিল, এগুলো লস। তবে চিন্তা করেন, আমাদের এই জায়গা থেকে আজকে সিচুয়েশনে যদি এত টাকা লস হয়ে যায়, আসলে কে এটা ইফোর্ড করতে পারবে? হ্যাঁ, সো আপনার লাইফ, আপনার ডিসিশন, সবসময় চিন্তা করবেন যেন ভালো কিছু করতে পারেন, ভালো ডিসিশন নেবেন। আর অবশ্যই মেন্টররা কিছু বললে একটু শোনার চেষ্টা করবেন। যেমন উনি আমাকে ফাঁকি দিতে গিয়ে নিজেকে ফাঁকি দিয়ে ফেলছে, তো এইরকম যেন না হয়, ঠিক আছে? সো আপনার লাইফে আপনি আসলে কোনটা চাচ্ছেন, ভালোটা চাচ্ছেন না খারাপটা চাচ্ছেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার ডিসিশনের উপরে। সো ওনার একটা ডিসিশন ওনার আজকে এই পর্যায়ে নিয়ে আসছে। যদি উনি তখন ডিসিশনটা খালি একটু চেঞ্জ করে উদ্যোগ দিয়ে দিত ডলারগুলো, তাহলে ওনার আজকে এই সিচুয়েশন ফেস করতে হতো না, ঠিক আছে? সো এই পর্যন্ত ছিল আজকে। আসলে একটা জীবন একেবারে বরবাদ হয়ে যাওয়ার মানে যে স্টেপগুলো, এগুলো শেয়ার করলাম।
ওকে। সো এরপরে এই ডলারটা লস করার পরে উনি যা ডিপোজিট করে সব লস, যা ডিপোজিট করে সব লস। ব্যাপার কি, পরে বুঝলাম যে ওনার সাইকোলজি নষ্ট হয়ে গেছে। সো এইরকম যেন না হয়ে যায়, এক সাইকোলজি নষ্ট হয়ে যেন সব অ্যামাউন্ট জিরো না হয়ে যায়, এইটা সবাই খেয়াল রাখবেন। এই শুধুমাত্র উনি একাই না, ওনার মতো আরও অনেকজন আছে। আসলে ইনবক্সে অভাব নাই, এরকম অনেকেই চলে আসে। আসলে আমি আপনাদের কয়টা শেয়ার করব, যদি একটা দেখাইতে পারি। দেখেন অবস্থা, দেখেন দেখেন উনি কি বলছে। এইটা একটু দেখেন যে লস করতে করতে একেবারে এখন শেষ ভাই, কি করবো বুঝতেছি না, পারলে একটু হেল্প করেন। আসলে যারা লস করে ফেলতেছে, লস করার পরে আমি কি হেল্প করব, দেখেন হাই হ্যালো দিয়ে শুরু করছে, এরপরে যেটা বলছে আমি আসলে চেষ্টা করছি বলার জন্য, লাস্ট এসে বলতেছে আমার মনে হয় অল্প কিছু দিনই হচ্ছে দিনের মাঝে আমাকে মরতে হবে। দেখেন ভাই, পারলে একটু হেল্প করেন প্লিজ ভাই। এখন আমি ওনাকে কি হেল্প করব বলেন? আমি একটা মানুষ, আমি কি টাকা দিয়ে কাউকে হেল্প করতে পারবো বলেন? সো এইরকম সিচুয়েশন যেন নিজেরটা নিজে তৈরি না করেন, এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, একজনের দেখে বাকিরা শিক্ষা নেন। এই জন্য কাউকে ছোটো করার জন্য বা কাউকে আসলে মানে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা করে নেই, ভিডিওটা করছি যেন একজনের এই অবস্থা দেখে আপনারা বাকিরা শিক্ষা নিতে পারেন। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ।